ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কি আইটেম বানিয়েছি? হ্যাঁ, এটা হলো প্রন চিলি। এটা এতটাই টেস্টি আর এতটাই পছন্দের আইটেম, অথচ ভীষণই সিম্পল রেসিপি বলে বাড়িতে অনেকবার বানালেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম সিম্পল রেসিপিও অনেক সময় দেখতে খুব ভালো লাগে। চলো কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো মোটামুটি একই সাইজের নিতে হবে। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পিঠের শিরগুলো ফেলে একদমই সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়েও নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতো সোয়া সস, 2 চামচ মতো ভিনিগার, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গ্রিন চিলি সস। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে রাখবো। এই চিংড়ি মাছটা মাখিয়ে আমি মিনিট 20 মতো রেখে দেব। এবার দেখো, চিলি চিকেনের বা চিলি পনির, চিলি সোয়া যেগুলোর জন্য পেঁয়াজ যেভাবে কাটতে হয় সেভাবে পেঁয়াজগুলোকে রেডি করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে 4টে টুকরো করে এবার প্রত্যেকটা কোয়াকে এরমভাবে খুলে খুলে নেব। কিছু খুলে রেখেছিলাম আগের থেকে, আর বাকিটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার কেটে নিচ্ছি ক্যাপসিকাম। চিলি আইটেমের মতন একইভাবে ক্যাপসিকামগুলোও কেটে নেব একটু বড় বড় টুকরো করে। আর কিছু কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেবে। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবে। ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে এবার খানিকটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। এখানে মোটামুটি 4 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো মানে টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলে বেশ গায়ে একটা কোটিং তৈরি হবে, যেমনভাবে চিলি চিকেনে তৈরি করা হয়। সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিলাম। এবার প্যানে কর্নফ্লাওয়ার গরম করে একটা একটা আলাদা আলাদা করে ছেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবে না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো, হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। রসুন কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এই সময় লবণটা দিয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। এবার লবণ আর পেঁয়াজ দিয়ে ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ মিনিট 5 এটা ঢাকা দিয়ে নরম করে নেব। এবার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো, যেমন প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে চিলি আইটেমের কালারটা খুব সুন্দর আসে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খানিকক্ষণ ভেজে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ, খানিকটা ভিনিগার, খানিকটা গ্রিন চিলি সস, খানিকটা সয়া সস। সমস্ত কিছু নিজেরা বুঝে পরিমাণ অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসগুলো দেবে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে দেব, দিয়ে আবারও খানিকক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে নরম হতে দেব। আর সমস্ত টেস্টটা চিংড়ি মাছের মধ্যে এর মধ্যেই ঢুকে যাবে। এবার খানিকটা কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নিয়ে প্রন চিলিটার মধ্যে
দিয়ে দেব। দিয়ে খুব সামান্য 2-1 মিনিট মতো এটা একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে প্রন চিলি। দেখো অসাধারণ দেখতে আর অসাধারণ টেস্টের এই প্রন চিলিটা আমার রেডি হয়ে গেছে। এই প্রন চিলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই রকম সহজ পদ্ধতিতে একদিন এটা বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।